আজ আমার খাবার মেনুতে থাকছে সাদা ভাত, চিংড়ি মাছ, ডাল, রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, হাঁসের মাংস আর মিষ্টি লাউ ভাজি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি শাহনাজ পারভীন সুরভি। চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি এখন প্রথমেই রান্না করে নিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা রান্না করার জন্য আমি প্রথমেই চিংড়ি মাছটা সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ রান্নার জন্য আমি এখানে মশলা সব কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছে আর ইলিশ মাছে কিন্তু অবশ্যই মশলা সবসময় কম দিতে হয়। বেশি মশলা দিলে চিংড়ি মাছের নিজস্ব একটা স্বাদ থাকে, সেই ঘ্রাণ স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই এখানে আমি বেশি মশলা ইউজ করিনি, শুধু এখানে ব্যবহার করেছি পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, হলুদ মরিচের গুঁড়ো, লবণ, এই আর কি। যাই হোক বন্ধুরা, আমি চিংড়ি মাছের সাথে দুটো বেগুন কেটে দিয়েছি। চিংড়ি মাছ কিন্তু বেগুন দিয়ে রান্না করলে আমার কাছে বেশ ভালোই লাগে, সেজন্য আমি দুটো বেগুন কেটে দিয়েছি। আমার চিংড়ি মাছটা রান্না হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব। চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিচ্ছি। আপনাদের কাছে চিংড়ি মাছ রান্নাটা কেমন লেগেছে আমি জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আমার চিংড়ি মাছ রান্না শেষ, এখন আমি রান্না করব রুই মাছের মাথা। রুই মাছের মাথা রান্না করার জন্য আমি এখানে সব মশলা দিয়ে নিয়েছি। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর আমি মাথাটা এখানে দিয়ে দিলাম। মাথাটা সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মাথাটা সবসময় আমি এমনিতেই পেঁয়াজ দিয়ে রান্না করি, কিন্তু আজকে আমি মাথাটা আমি ডাল দিয়ে রান্না করব। অনেকেই দেখি ডাল দিয়ে মাথা রান্না করে। এখানে আমি মসুরের ডাল ব্যবহার করেছি। হয়তোবা অনেকেই বলবেন সবাই তো মাথা সবসময় খেসারির ডাল দিয়ে রান্না করে, আপনি কেন মসুরের ডাল দিয়ে রান্না করছেন? আসলে খেসারির ডালটা আমার কাছে বেশি ভালো লাগে না, তাই আমি মসুরের ডালটা ব্যবহার করেছি। খেসারির ডাল আমার কাছে রান্না করলেও ভালো লাগে না, আর মাথা দিয়ে রান্না করলেও আমার তেমনটা ভালো লাগে না। হয়তোবা অনেকের কাছে ভালো লাগে তাই তারা রান্না করে। আমি ডাল জিনিসটা এমনিতেই একটু কম পছন্দ করি, মসুরের ডাল খাই তাই মসুরের ডাল দিয়ে রান্না করলাম। মসুরের ডাল দিয়ে রান্না করাতে খুব খারাপ লাগেনি, আমার কাছে ভালোই লেগেছে, সবার কাছেই ভালো লেগেছে। আমার মাথাটা রান্না করা শেষ, এখন আমি মিষ্টি লাউটা ভাজি করে নেব। আসলে আরও যেগুলা রান্নাবান্না আছে এগুলো আমি ভিডিও করতে পারিনি। একটা ভিডিওতে এতগুলো রান্না দিলে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেই মানুষ ভিডিও কম দেখে, তখন তো আরও দেখবে না, এত বড় ভিডিও কে দেখতে চায়, তাই না? যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি সবাই পাশে থাকবেন। আমিও ইনশাল্লাহ সবারই পাশে আছি, পাশে থাকার চেষ্টা করব। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।